আমি চাইছি ওকে দিক থেকে ওদিকে ভালো কেউ নড়বে না। এই যে ওর গায়ে হাত দিতে হলো না, কিছু করতে হলো না, যত্ন করে রেখেছি। আপনার যত্ন করে রাখাটা কাজে লেগে গেল। যা আমার বাড়ি থেকে আর আসিস না বাবা। আবার আসি। আপনাদের এই চত্বরে সাপ প্রচুর আছে, প্রচুর আছে, এবং আর বছরের এই সময় আসে, বর্ষাকালে টাইম নাই। একটা দুটো সময় সাপ বেশি দেখতে পাবেন। একটা হচ্ছে মেটিং সিজনে, যখন শীতকাল হালকা রোদ্দুর শুরু হয়, ওই সময়টাতে মেটিং সিজন হয়। আচ্ছা, ঠিক 2 মাস পর, 2.5 মাস পর, এই সময় ওরা এখন সরাসরি বাচ্চা দেওয়া শুরু করবে। এবার এই দুটো টাইমে ওদেরকে আপনি ইম্প্যাক্টটা খুব বেশি পাবেন। এক প্রচুর বাচ্চা বেরিয়ে যাবে, চারিদিকে শুধু কিলবিল করছে বাচ্চা। ওই দাদাকে বললাম একটা ছবি দেখাবো আমি, যে সাতটা আগের দিন বেরিয়ে গেলে কোথায় ছিল। এটা কোথায় ফেলবে? এটা আপনার বাড়ির বাইরে ছিল। হ্যাঁ, এখানে ধরে নেন। আমার বাড়ির হাত ধোয়ার দেরি আছে এখন, এগুলো গোছাতে হবে। আমার বাড়ির বাইরে হচ্ছে এনার কিছু বলবেন? সামনে ফেলবে। হ্যাঁ, কিছু বলার এবারে চন্দ্রবোড়াটা যে এরকম মানে কি টাইপের এগুলো? চন্দ্রবোড়া তো চিনতেই পেরেছেন আপনারা। স্পেশালিটি হলো প্রেসার কুকারের সিটি। ওই সিটিতে অ্যাকচুয়ালি ও সাবধান বাণী দিচ্ছে আপনাকে যে আপনি একটু সরে যান। আপনি সরে গেলে ও ন্যাচারালি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, তো স্বাভাবিকভাবে ওরা যেসব জায়গায় থাকে সেই জায়গাগুলোতে ওয়াটার লগিং হয়ে গেছে, যার জন্য ওরা চাইছে একটু উপরের দিকে উঠে আসতে। এবার এই জায়গাটা সেফ পেয়েছে, এখানে বৃষ্টির জল নেই, শুকনো জায়গা, যার জন্য আশ্রয় নিচ্ছে। আচ্ছা, আর একটা বিপদ এর সঙ্গে থেকে যায়। হ্যাঁ, বাড়িতে পোষ্য আছে কোনো? বিড়াল, কুকুর? কুকুর আছে। কুকুর আছে, একটু সাবধানে রাখবেন। বিড়াল যথেষ্ট অ্যাগ্রেসিভ, কিন্তু কুকুর কিন্তু অত রিফ্লেকশন কুকুরের অত ভালো না। ওরা কি হয়, এরকম ধরনের বিপদ থেকে ওরা কিন্তু না খেলতে না, তাকে অ্যাটাক করে দেয়। আচ্ছা, এবার সাপ অ্যাটাক করলে কুকুরকে খুব বিপদ হয়ে যায়। বিড়াল থাকলে ওরা বেশ, বিড়াল কি হয়, খুব ওদের রিফ্লেক্সটা খুব বেশি, ওরা হট করে সরে যেতে পারে, আবার আগিয়ে আসতে পারে। কুকুর সেটা করতে পারে না। ন্যাচারালি একটু হেভি চেহারা হয়ে গেলে তারা কিন্তু সেগুলো করতে কম পারবে। বাড়িতে পোষ্য থাকলে কি হয়, ওরা অ্যালার্ট করে দেয় আপনাকে। যদি এ বাড়ির দিকে ঢুকছে, আপনি খেয়াল করলেন না, ও অ্যালার্ট করে দেয়। বাইরের দিকগুলোতে একটু ব্লিচিং পাউডার দিয়ে রাখবেন। বর্ষাকাল ব্লিচিং ধুয়ে যাবে, তারপরেও দিতে হবে, কিছু করার নেই। আর যেহেতু এখন চন্দ্রবোড়ার বাচ্চা হচ্ছে, প্রচুর পরিমাণ ছোট ছোট চন্দ্রবোড়া চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে, ওইটা থেকে বেশি সাবধান থাকতে হবে। আচ্ছা, মানে ছোট চন্দ্রবোড়া সাপ মোটামুটি যদি কোনো জায়গায় 10টাও থাকে, আপনি সহজে তাকে লোকেট করতে পারবেন না। ঝোপ জঙ্গলের মধ্যে ঢুকে যাবে, আপনি খেয়ালই করতে পারবেন না ওখানে সাপ আছে। তো সেটা বিপদ ডেকে আনে খুব বেশি। এই 70 বেনিগ্রাম থেকেও একটা রকম উদ্ধার হলো। বাথরুমের যেখানে সাবান থাকে, সাবান বা তেল যেখানে থাকে, তার একটা সোপ কেস থাকে ছোট্ট, তার ঠিক পাশে লুকিয়ে আছে। এমনভাবে লুকিয়ে আছে যে সাধারণভাবে দেখলে বোঝাই যাবে না যে ওখানে কিছু একটা আছে। আর সাইজ তো এইটুকু, আরে বাবা, মানে 6 ইঞ্চি হয়তো হবে, কি তার থেকে একটু 19-20, এটাই মুশকিল। বাস এই।